এ বন্ধুরে আমার কবির মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে সন্তান দেয় না বৃদ্ধ হয়ে গেছে, বিবি হাজেরা বৃদ্ধ হয়ে গেছে, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বৃদ্ধ হয়ে গেছে, সন্তান হয় না। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে দেখি বলে, আল্লাহ রব্বি হাবিলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। সূরা সাফফাতের 100 নম্বর আয়াত। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বৃদ্ধ বয়সে আল্লাহকে ডাক দিয়েছে, রব্বি হাবিলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দাও। জোরে সোরে কন্যা মারহাবা। ও বন্ধুরে আমার দেশের মাহবুবদের 40-45 বছরে মিন্স বন্ধ হয়ে যায়, সন্তান ধারণ ক্ষমতা বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক না বা ঠিক? কিন্তু হযরতে হাজেরা যার মিন্স বন্ধ হয়ে গেছে, এই সময় হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে কয়, রব্বি হাবিলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। মারহাবা কন্যা, আরেকটু জোরে কন্যা মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়েছে। আল্লাহ ডেকে বলে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া কবুল করেছি, আমি নেককার একটা সন্তান ইসমাঈল ও জবিউল্লাহর সংবাদটা তাকে শুনিয়ে দিয়েছি। আর জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও বন্ধু ইব্রাহিম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন একটা নেককার সন্তানের সুসংবাদ দিলাম, যিনি হলো ইসমাঈল ও জবিউল্লাহ। মারহাবা করুন, আরেকটু জোরে করুন মারহাবা। আহা, মা খুশি, বাবা খুশি রে। শেষ বয়সের সন্তান। দেখবেন কারো যদি 5টা সন্তান থাকে, সবচাইতে কনিষ্ঠ সর্বশেষ বাচ্চাটার জন্য মায়া বেশি হয়। কথা কোন ঠিক তবে ঠিক। এই বাচ্চাটার যদি মৃত্যু হয়, অসুস্থ হয়, মা বাবা মানতে পারে না। কথা কোন ঠিক তবে ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে ইসমাঈল ও জবিউল্লাহর সুসংবাদ দিল। আহা, সন্তান হয় না। যাহাও সন্তান দিয়েছে, আল্লাহ তাকে বিবি হাজেরাকে বনবাস দেওয়ার জন্য হুকুম করেছে। হুকুম কার? আর জোরে কন্যা, হুকুম কার? আমাদের উপর আল্লাহ পাক খামসু সালাওয়াতি ইফতারাদাহুন, আল্লাহ 5 ওয়াক্ত ফরজ। আমরা 5 ওয়াক্ত দূরের কথা, আমরা 2 ওয়াক্ত, 3 ওয়াক্ত, 1 ওয়াক্ত, অনেকে 7টার মধ্যে আমরা নামাজই পড়ি না। এরকম মুসলমান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কঠিন একটা পরীক্ষা করতেছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে। এই যুবক ভাইয়েরা গভীর মনোযোগ। আজকে যুবক ভাইয়েরা পরীক্ষায় ফেল হয়ে যাচ্ছে। ও বন্ধুরে, বিভিন্ন জায়গায় মাদকাসক্ত হয়ে যুবকেরা নষ্ট হয়ে যাচ্ছে। গাঁজার আসরে বসে, মদের আড্ডায় বসে। কথা গোনা আছে না নাই? যুবক ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন একটা পরীক্ষা করতেছে। বিবি হাজেরাকে নির্বাসনে দেওয়ার জন্য, বনবাসে দেওয়ার জন্য হুকুম হয়েছে।
স্ত্রীকে সন্তান ইসমাইল জবিউল্লাহকে একটা উটের উপর সাওয়ার করাইয়া নিজে ইব্রাহিম আরেকটা উটের উপর সাওয়ার হইয়া মরুভূমির প্রান্তরে বিবি হাজেরাকে নির্বাসনে নিয়ে যাচ্ছে। মুখে কোনো কথা নাই রে, চোখ দিয়ে টপ টপ করে পানির ফোঁটাগুলো পড়ে যাচ্ছে। বিবি হাজেরা ডেকে বলে, স্বামী গো স্বামী, আপনার কাছে শুধু একটাই প্রশ্ন। কি প্রশ্ন? আপনি শুধু একটা বারের জন্য আমাকে বলেন, আমাকে আপনার সন্তান ইসমাইলকে যে বনবাসে দিচ্ছেন, এটা কি আল্লাহ পাকের হুকুমই দিচ্ছেন? ইব্রাহিম খলিলুল্লাহ চোখের পানিগুলো ছেড়ে দিয়ে দেখি বলে, স্ত্রী হাজেরা, আমি আমার আল্লাহর হুকুমে তোমাদেরকে বনবাসে নির্বাসনে দিয়ে আসছি, দিতে যাচ্ছি। এ কথা বলার সাথে সাথে বিবি হাজেরা পড়ে ফেললেন আলহামদুলিল্লাহ। আর আমাদের দেশের স্ত্রী হলো, তোমার বনবাসের গোষ্ঠী কিলাই, নিজে তুমি বনবাসে চলে যাও, আমি আমার সন্তানকে নিয়ে যেতে পারবো না। এরকম কুলাঙ্গার মহিলা সমাজের মধ্যে আছে না নাই? মা বোনেরা রাগ করেন না, কিছু আছে যারা স্বামীকে মানে না, শ্রদ্ধা করে না। কথা কান ঠিক দেবে। আমার বন্ধুরা গভীর মনোযোগ, যে যাই হোক বিশাল লম্বা ইতিহাস, আমি সেদিকে যাব না। হযরতে বিবি হাজেরা ইসমাইল জবিউল্লাহকে নির্বাসনে দিয়ে কয়েকদিনের খাবার দিয়ে চলে এসেছেন। খাবার শেষ হয়ে গেছে, বিবি হাজেরা পাগলের মতো হয়ে গেছে, স্তনের দুধ শুকিয়ে গেছে, 2-3 দিনের খাবার শেষ হয়ে গেছে রে। এখন সন্তানকে কিভাবে বাঁচাইবে? ইসমাইল জবিউল্লাহকে মরুভূমির বাড়ির মধ্যে শোয়াইয়া হযরত বিবি হাজেরা একবার সাফা পাহাড়ের দিকে যায়, একবার মারওয়া পাহাড়ের দিকে দৌড়ায় আসে। জোরে সোরে কন্যা আল্লাহু আকবার, আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত। হযরতুল আল্লামা মাওলানা আহসানুল্লাহ নেসারী সাহেবের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই আওয়াজ করে বলুন মারহাবা। সবাই বলি আলহামদুলিল্লাহ। ভাইজান আসা মানে আমার খুশির ঘন্টা বাজা, কারণ আমি এত দ্রুত, কত বড় লোক মানুষ, আমি তার এত বড় লোক হতে পারি নাই। সারা বছরের ইনকামের পয়সা দিয়া কুমিল্লা শহরে একটা জায়গা নিয়ে সেখানে মাদ্রাসা করতে যাইয়া এখন নিজের পকেট খালি, গাড়ি কেনার টাকা নেই। আমার ভাইজান আলহামদুলিল্লাহ মাদ্রাসা করছেন, তো মাদ্রাসাও করছে, গাড়িও কিনছে আলহামদুলিল্লাহ। তো আমি তো পরিবহনে যেতে হবে, ভাড়া গাড়ি নিয়ে এত দূরে আসতে চায় না, ড্রাইভাররা কয় তৈল পাওয়া যায় না, হুজুর অবস্থা খারাপ। আসলে কথাটা কি সত্য না মিথ্যা? কথা আপনাদের এই গ্যাসের ব্যবস্থা নাই, সব করতেন, তাও সুযোগ মতো সময় মতো পাওয়া যায় না। কথা কন ঠিক না ঠিক? তো আমি আর বেশি দীর্ঘায়িত করবো না। হযরতে ইসমাইল জবিউল্লাহ ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, সে যখন উপযুক্ত হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম ও খলিলুল্লাহকে স্বপ্নে দেখাইছে, ও বন্ধু, আপনার সন্তানকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করুন। জোরে কন্যা আল্লাহু আকবার, আরেকটু জোরে কন্যা আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ বুঝতে পেরে, জানতে পেরে ইসমাইল ও জবিউল্লাহ কাছে এসে বলতেছে, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহু, বাবা আমি স্বপ্নে দেখেছি তুমি ইসমাইল ও জবিউল্লাহকে আল্লাহর রাস্তায় কুরবানি করতেছি, সুতরাং তোমার মতামত কি? যেমন বাবা তেমন সন্তান। দেখে বলতেছি, ইয়া আবা তিফআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। বাবা আপনি আমাকে আল্লাহর রাস্তায় কুরবানি করেন,
আপনি আল্লাহর পক্ষ থেকে যা আদিষ্ট হয়েছেন আপনি করেন, আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত হবেন। সুবহানাল্লাহ। বিস্তারিত আলোচনা করতে পারলাম না, সময়ের অভাবে। বৃহস্পতিবার মাহফিল না করলে আমার ভাইজানও সময় দিতে পারত, আমিও আরেক দীর্ঘ সময় দিতে পারতাম। সেই যাই হোক, আগামীকালকে জুমা, বড় মসজিদে জুমা পড়াই, যার কারণে জুমা মিস করা যায় না, ঝামেলা। যাই হোক, আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে আমার ভাইজান আজকের মাহফিলের প্রধান বক্তা মৌলানা আহসানুল্লাহ নেসারী সাহেবকে বসায়া না রেখে আমি আমার অসমাপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।